তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছে। সবাইকে জানাই শুভ সকাল। আর এখন আমরা পুরীর সেই জায়গায় চলে এসেছি যেখানে সকালবেলা জেলেরা জাল টেনে এসে মাছ বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে জেলেরা সব মাছ বিক্রি করছে। আর যারা পুরীতে আসে সকালবেলা এসে মাছ ফাছ কিনতে আসে, মানে যারা পুরীতে এসে সকালবেলা মাছ ফাছ কিনে নিয়ে যারা হোটেলে এসে রান্না বান্না করে খায়, তারা প্রায় এখানে মাছ ফাছ কিনতে আসে। তো সেই জায়গা, তো এসে গেছি। তো এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তো কি কি মাছ পাওয়া যায়, যেহেতু একটু বেলা হয়ে গেছে, আসতে একটু ঘুম ভাঙেনি। তো কি কি দেখাতে পারি দেখি, আর কি কি আমি দেখবো নিজেই বুঝতে পারছি না। তো এখনো মোটামুটি ভিড় আছে, যেহেতু আমি একটু বেলাতে এসেছি। বেলা বলতে 7টা বাজে এখন। 5টা কিংবা 5:30 6টার দিকে আসলে ভালো হতো। তো যাই হোক, এখনো যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন। তো মাছ, বিভিন্ন রকমের মাছ আছে এখানে। শাঁখা বিক্রি হচ্ছে, সব জ্যান্ত মাছ। সব জেলেরা দেখতে পাচ্ছেন, ওই একটা জেলে আসছে, সব ধরে আনছে আর সব বিক্রি করছে। সব ভাগা দেওয়া আছে এই যে। আর এখানে এই জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে। বিভিন্ন রকমের এখানে লইটা মাছ সব আছে, পাথর পাথর সব আছে মোটামুটি এইখানটা। শাঁখ, চুনি, পাথর। আর এদিকেও দেখতে পাচ্ছেন, তো জাল পাল্লে করছে। এই জল দেখুন কতটা উঠে এসছে। পাচ্ছেন এখানে প্রচুর মাছ রয়েছে। এটা কি মাছ আমি চিনি না। এটা কি মাছ জানো? চেনা যাচ্ছে না, না নদীর নোনা মাছ কি মাছ বুঝতে পারছি না। আর এখানে দেখুন প্রচুর লইটা মাছ আছে। লইটা মাছ প্রচুর পড়েছে। ট্যাংরা মাছ, ভোলা মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, কাঁকড়া সমস্ত আছে। আর এই দেখুন জাল ছাড়াচ্ছে, জালে মাছ পড়ে, প্রচুর লইটা মাছ পড়েছে দেখে। আর এই যে মাছ কিনে মাছ কাটার জন্য লোক রেডি হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন। তো মাছ সাথে সাথে কিনলেই কেটে যাবে। আর এইখানটা কি মাছ আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন এখানেও মাছ ফাছ আছে প্রচুর। বেশিরভাগ মাছের নাম আমি জানি না। এখানে বোটের মাছটা বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে, মাছ আর এই বোটের নেই। আর এখানেও এখনো জাল ছাড়ানোর কাজ চলছে। জালে দেখুন শুধু মাছ কেমন বেঁধেছে, প্রচুর পরিমাণে মাছ বেঁধেছে। আর মাছ ছাড়া ছাড়া ওই বোটে রাখা হচ্ছে। আর সমুদ্রে সব ওই দেখুন, সব বিভিন্ন শামুক জাতীয় কিংবা ঝিনুক সমস্ত জালে উঠেছে, সেগুলো বিক্রি হচ্ছে। আর এইখানে দেখুন, এইখানটায় সবে জাল মানে ছাড়ানো হচ্ছে, সবে জালটা আনা হয়। যা মাছ তার বিভিন্ন ভাগা ভাগা করে রেখেছে, ভাগা ভাগা হিসাবে এখানে বিক্রি হয়। আর এই একটা জাল দেখতে পাচ্ছেন, তো এরা সবে এসছে, এরাও ঘাটে সবে এসছে, এরাও উপরে তুলবে, এখনো তোলেনি। সামনে দেখতে পাচ্ছি আরো কয়েকটা নৌকা আছে, তো ওই দিকে যাওয়া যায়, ওখানে হয়তো মাছ ফাছ বিক্রি হচ্ছে। তো যারা পুরীতে এসে যারা রান্না বান্না করে খায় হোটেলে, তো তারা প্রায় এসে এরকম নতুন মানে জ্যান্ত জ্যান্ত মাছ, সমুদ্রের নোনা টাটকা টাটকা মাছ এসে কিনে নিয়ে গিয়ে রান্না বান্না করে খায়। এর আগে আমরা যে কবার এসেছিলাম, এর আগে 3 থেকে 4 বার এসেছিলাম। তো প্রতিবারই আমরা এসেছিলাম মোটামুটি 15 থেকে 16 জন এরকম, এত লোক এসেছিলাম। তো প্রায় আমরা রান্না করে খেতাম। তো এবারে এসছে আমরা রান্না বান্না করে খাচ্ছি না, যেহেতু
যেহেতু 5-6 জন এসছি, তো ওই জন্য আমরা রান্না বান্না করে খাচ্ছি না। তো বেশি দিন থাকবো না, 2-3 দিনের জন্য এসছি, তার জন্যই আমরা রান্না বান্না করে খাচ্ছি না, আর মাছ ফাছ ওই জন্য কিনবো না। আর তাছাড়া এই যে আমার পিছন দিকটা, এই বিল্ডিং এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এইদিকে মার্কেট আছে। তো মার্কেটে গেলেও মিটেন মাছ থেকে শুরু করে সবজি বাজার ফাজার সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা ওইখান থেকে বাজার ফাজার করতাম, আর এইখান থেকে পার ডে প্রায় মাছ কিনে নিয়ে যেতাম, দিয়ে রান্না বান্না করে খেতাম। মানে এর পরের বছর কোনো, এই বছর নয়। এখানে প্রচুর লোকের একটা ভিড় আছে, দেখা যাক কি মাছ এখানে এসছে। তো এইখানটায় দেখতে পাচ্ছেন বড় বড় সেই ঝিঙা মাছ। মোটামুটি সবে জাল ফাল। আচ্ছা, লোকজনের ভিড় কেন বুঝতে পারছি না, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সবে মনে হয় জালটা এসছে তার জন্য। এইখানে ভিড় এই কারণে, সবে ওই যে মাছের বোটটা এসছে, এখনো জাল খোলেনি, তার জন্য লোক হয়তো মাছ পাচ্ছে বলে তার জন্য দাঁড়িয়ে গেছে। আর এদিকেও কয়েকটা বোট আছে, মাছ ছাড়ানোর কাজ চলছে। দেখুন মাছ সব ভাগা ভাগা দিয়ে রেখে দিয়ে, যার যেটা পছন্দ। আর এইখানটা তো এখনো জালে মাছ ছাড়ানোর কাজ চলছে, আর নৌকায় তো ভাগা ভাগা করে জালে শুধু মাছগুলো দেখো, প্রচুর প্রচুর আর মাছ করছে। সবে অল্প জাল ছাড়ানো, তার মধ্যে এত মাছ, আর প্রায় লোক কিনেও নিয়ে যাচ্ছে, আর জাল ছাড়ানো চলছে। আর দূরে দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যাচ্ছে প্রচুর পরিমাণে লোক, প্রচুর লোক এসছে। অনেকে দেখতে পাচ্ছেন সকালবেলা সমুদ্রে লেগেও গেছে ঢেউ খাওয়ার জন্য। আর এই দিকটা যতটা আছে সব হোটেল, হোটেল আর হোটেল। আর এখানে সব চরের ওপরে সব মাছ ধরা নৌকা আর জাল। আর অনেকে ঘুরতেও বার হয়ে যাচ্ছে, কেউ বাসে কেউ গাড়িতে ঘুরতেও বার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু লোক আর লোক, প্রচুর ভিড়, প্রচুর ভিড় হয়েছে। আর ঢেউগুলো আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিভৎস আকারের ঢেউ আসছে। এই দেখুন, সূর্যের রশ্মিটা জলের উপরে পড়েছে, খুবই সুন্দর লাগছে। আরো একটু সকালবেলা যদি আসতে পারতাম তো আরো দেখতে ভালো লাগতো, যেহেতু একটু বেলা হয়ে গেছে। সকালবেলা সূর্য ওঠাটা দেখাতে পারলাম না, সূর্য ওঠাটা মারাত্মক লাগে দেখতে। এখনো জাল ছাড়ানোর কাজ চলছে। আর অনেকে আছে সকালবেলা এসে এই যে মাছ ফাছ বিক্রি করে বোট তুলে দিয়েছে, যেমন এই যে বোট গুলো দেখতে পাচ্ছেন। তো এইগুলো লাইনে সব দাঁড়িয়ে আছে, অলরেডি মাছ ফাছ সব বিক্রি করা হয়ে গেছে, করে এরা ওপরে তুলে দিয়েছে। আর এখানে এখন মাছ এখনো ছাড়িয়ে উঠতে পারেনি, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ। এখন অলরেডি জালে ছাড়ানোর কাজ চলছে, ওদিকটাও জাল ছাড়ানোর কাজ চলছে। প্রচুর লোক মাছ কিনতে এসছে। পুরীতে বেশিরভাগ ফ্যামিলি সব আছে, বেশিরভাগ সব হোটেলে রান্না বান্না করে খায়। এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। পুরীতে বেশিরভাগ যারা ঘুরতে আসে, তো বেশিরভাগ লোক রান্না বান্না করে খায়। হোটেল বুক করার সাথে সাথে এখানে সবকিছু ভাড়া পাওয়া যায়, থালা বাসন বটি থেকে শুরু করে
গ্যাস, ওভেন টোভেন সবকিছুই এখানে ভাড়া পাওয়া যায়। তো তারা ভাড়া নিয়েই রান্না বান্না করে খায়, যেমন এর আগে আমরাও করেছিলাম। তো সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় থালা বাসন থেকে। এবার তোমাকে শুধু নিয়ে জিনিসপত্র কিনে রান্না বান্না করে খাও আর নিজের মতন নিজেরা সব ঘোরো। আর এখানে দেখছেন বড় বড় লম্বা লম্বা কি মাছ পড়েছে, আমি নামগুলো জানি না। এই মাছগুলোর নাম জানি না ঠিক, বড় বড় মাছ পড়েছে। যদি আপনারা জানেন তো কমেন্ট করে জানিয়ে দেবেন কি মাছ এগুলো অ্যাকচুয়ালি। চরের ওপরে দেখতে পাচ্ছি মাইক ফাইক লাগানো আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন বসার চেয়ারও পাতা আছে। তো ঘন্টা হিসাবে 50 টাকা করে 1 ঘন্টা। তো আপনি এখানে বসে সমুদ্র অনুভব করতে পারবেন, আর ঘন্টায় 50 টাকা করে দিতে হবে আপনাদের তার বিনিময়ে। তো এখানে চায়ের দোকান আছে দুখানা, তো চা ফা টিফিন চাইলে এখানে এসে খেতেও পারবেন, সমুদ্র দেখবেন প্লাস টিফিন টিফিন করতেও পারবে। তো এইখান থেকে একটু চা আর বিস্কুট খেয়ে এখন সোজা আমরা রুমের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো সমুদ্রের পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাবো। তো একটু দাম, আমরা এই দিক থেকে আসার সময় রাস্তা দিয়ে এসছি, আর এখন এই দিক থেকে বেশ একটু দূরত্ব আছে, মানে একদম চৈতন্যদেবের যে স্ট্যাচু আছে, তো সেই স্ট্যাচুর সামনে যেতে বেশ 5-7 মিনিট মতন হেঁটে সময় লাগবে। আর এখন সকালবেলা দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র কেনা বেচা হচ্ছে। আর মাইকটা কেন লাগানো এটা বুঝতে পারছি না, এতগুলো মাইক কেন লাগানো রয়েছে। তো মনে হচ্ছে এখানে কোনো মেলা ফেলা হচ্ছে। আচ্ছা, তো এখানে স্টেজ বানানো আছে, আর এখানে সব লোকজন বসার জায়গা। তো হ্যালোজিন ফ্যালোজিন এর জন্য এত মাইক, বুঝতেই পারছিলাম না এতক্ষণ যে এই মাইক গুলো কেন লাগানো রয়েছে। তো রাতের দিকে কোনো মেলা ফেলা কিংবা কোনো অনুষ্ঠান হয়, ওদের ঘোড়া বাবাজি ক্লান্ত হয়ে পড়েছে, এখন দাঁড়িয়ে রয়েছে। আর দুয়ে উট দুটো দেখতে পাচ্ছে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চেয়ার পাতা আছে। তো যে যেমন খুশি সে বসতে পারেন। তো ঘন্টায় ঘন্টা টাকা দিতে হবে তার বিনিময়ে। প্রচুর পরিমাণে এখানে চেয়ার ফিয়ার সব পাতা আছে, যতদূর ছবি আছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ওদিকেও চেয়ার পাতা রয়েছে, সব লোক বসে সমুদ্র অনুভব করার জন্য। আর এখানে বেশ একটু ফাঁকাই দেখতে পাচ্ছি, তার খানিকটা দূর থেকে আবার লোকজনের ভিড় রয়েছে। তো এইসব দোকানগুলো আগে যখন এসছিলাম তখন এতটাও ছিল না। লাস্ট 2022-এ এসছিলাম, প্রায় 3-25, এটা 3 বছর বাদে আসছে, মানে 3 বছরের মাথায় আসছে। তো 3 বছরের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আর এখন আমরা আস্তে আস্তে হোটেল দিকে ফিরছি। আর সেই যে দূরে দেখতে পাচ্ছেন চৈতন্যদেবের স্ট্যাচু রয়েছে, তো ওর সামনেই তো সবাই জানেন আমাদের হোটেল রয়েছে। আর রাস্তায় এখন ভিড় দেখুন, প্রচুর পরিমাণে ভিড়, কারণ লোক সব ঘুরতে বার হয়ে যাচ্ছে, সাইড সিনে বার হয়ে যাচ্ছে। এখানে প্রচুর অনেক কিছু দেখার জিনিস রয়েছে, তো তার জন্য সব বার হয়ে যাচ্ছে লোক। আর ওপর থেকে দোকানগুলো দেখুন কত সুন্দর লাগছে। এইটা হলো পুরীর শ্মশান। তো এখানে অটোমেটিক মানে যেটা চলতেই থাকে, নেবে না। স্বর্গদুয়ার পুরীর শ্মশান এটাই হলো গেট। আর ওই পাশ থেকেও আসার গেট রয়েছে। দেখতে পাচ্ছেন ওপার থেকে আসার জায়গা রয়েছে, আর ওই সামনে ফ্রন্ট অফিস আছে। তো মোড়া পোড়াতে গেলে তো ওই অফিসে পরে তারপরে এইখানটা এই যে এই চাতালটা দেখতে পাচ্ছেন, এইখানে মোড়া পোড়ানো হয়। এই যে দেখতে পাচ্ছেন চৈতন্যদেবের স্ট্যাচু, তো এখানেই সেই মূর্তি। আর আমাদের হোটেল এই যে, তো আমরা চলে এসেছি হোটেলের সামনে। আর এখন হোটেলের ভিতরে ঢুকে গেছি। আর আমাদের পুচকুর জন্য একটা ছোট্ট আকাশি কালারের পাঞ্জাবি নিয়েছি, যেহেতু আজকে পূজা দিতে যাবো জগন্নাথ মন্দিরে। আর
বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে এর পরের পার্টে, 3 নম্বর পার্টও আসবে। তো জগন্নাথ মন্দিরে পূজা দিতে যাব, সেই সমস্ত তথ্যপত্র সব থাকবে, পূজার সমস্ত ভিডিও থাকবে। তো 3 নম্বর পার্ট দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আর এই ভিডিও এখানে শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে 3 নম্বরে পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।